একটা আবহাওয়া। এটা সম্পূর্ণ এই প্রবাসী এবং আমাদের যারা লোকেলি আছেন তারা যেভাবে স্যাক্রিফাইস করেছেন, তাদের ভ্যালুয়েবল ল্যান্ড, তাদের প্রপার্টি, ইভেন কারো 1.5 শতকের মধ্যে তাদের 2টা বেডরুম একটা কিচেন আছে, তার মধ্যেও সে তার 2-2.5 ফুট জায়গা ছেড়ে দিয়েছে। এবং এটা যার একটু আগে বলেছে প্রায় 14,000 কোটি টাকা যদি গভর্নমেন্ট অধিগ্রহণ করতো, কম্পেনসেশন দিতে হতো, তাহলে 14,000 কোটি টাকা। এই স্যাক্রিফাইস বাংলাদেশ কেন, বিশ্বের অন্যান্য কোনো সিটির মানুষ এভাবে স্যাক্রিফাইস করবে, এটা চিন্তা আমার মনে হয় আপনারা ফার্স্ট ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় আছেন, সম্ভবপর কিনা আমি জানি না। তবে সিলেটের মানুষের সেই উদারতাকে যে উদ্দেশ্যে তারা দিয়েছেন সেটা যদি বাস্তবায়ন না হয়, তাহলে তাদের মনের মধ্যে একটা যে যার জন্য দিলাম, যে কিসের জন্য দিলাম। এই যে আমার পাশে বসে আছেন হোটেল পলাশের, আমি ওনাদের কাছে বলেছিলাম যে আপনাদের এখান থেকে আমি নিতে চাই, এবং আম্বখানা মসজিদের মতো জায়গা আমরা নিয়ে গেছি, কিন্তু সেখানে মানুষ সহযোগিতা করেছে। কিন্তু এখন আমার মধ্যে আর খুব কষ্ট লাগতেছে যে এই জায়গাটুকু মানুষের কাছ থেকে নিয়েছি, মানুষ যে স্বপ্ন দেখেছে সেটা যদি বাস্তবায়ন না করতে পারি, তাহলে আমি আমার নিজের মধ্যে একটা আমার এক ধরনের অস্বস্তি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ প্রত্যাশার পর হয়তো আবারও একটু আলো দেখতেছি যে হয়তো বা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মনে করেন যে তার যদি করুণা দয়া থাকে, তাহলে হয়তো আমরা একটু কাজ করার হয়তো সময় পেতেও পারি। আমি আমার নগরবাসী তথা আপনারা প্রবাসীদের কাছে যখন এই করোনা আসছিল, তখনও 84,000 পরিবারকে আমরা বিভিন্ন লজিস্টিক্স সাপোর্ট দিতে শুরু। এটা সম্ভব হয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং মিডল ইস্টের আমাদের প্রবাসী ভাই বোনরা যেভাবে সাপোর্ট করেছেন, ব্যাংকে টাকা দিয়েছেন। আমরা 1.5 মাসের মতো সময় আমরা প্রত্যেকের করে খালি বুঝি। যাই হোক, আমি আর সময় নির্ধারণ করব না, আমি একটু বলে দোয়া করেন। আপনাদের অনেক প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী যদি কাজ করতে পারি সেটাই হোক আমাদের। আমি আর এখন ইলাবোরেটলি বলতে গেলে সময়, নামাজের সময় আসছে। আমি আপনাদের কাছ থেকে শুনে গেলাম, আপনাদের ভাই হিসাবে, আপনাদের সেবক হিসাবে আমি আমার দল যদি নির্বাচিত হয়, জনগণ যদি আমাদেরকে নির্বাচনে কোনো আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ করার সুযোগ দেন, তাহলে আমি একটু কমিটমেন্ট করে রাখছি যে আমরা অলরেডি অনেকগুলো প্রিপারেশন নিয়ে রাখছি। কারণ আমি দীর্ঘদিন মরহুম এম সাইফুর রহমানের সঙ্গে কাজ করে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে কিভাবে ওয়ার্ক প্ল্যান করতে হয়, কিভাবে এটা ইমপ্লিমেন্টেশন করতে হয়। বাংলাদেশের অনেকগুলো আমাদের যে জটিলতা, এটা কি ব্যুরোক্রেসি জটিলতা, এইটাকে পার করতে গেলে আগে থেকে প্রিপারেশন নিতে হয়। সো আমরা এইটুকু আশাবাদী, আপনার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আমি সিলেট শহরে এবং শহরতলি, ইভেন এই যে বিছনাকান্দি, তারপরে লালাখাল, তারপরে আপনার তারগুল, এইসব জায়গা নিয়েও আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এক্সপার্ট নিয়ে আমরা কিন্তু এগুলা অনেকটা ফাইল করে এবং কি আমাদের আর্কিটেকচার দিয়ে ডিজাইন করে রাখা, যাতে গভর্নমেন্ট আসলে এটার জন্য যেন আমরা 1 বছর পিছিয়ে ডে 1 থেকে আমরা যেন কাজ শুরু করতে পারি।